বন্ধু, আপনার শরীরের সবথেকে ছোট শত্রু কখনো কখনো সবচেয়ে বড় যন্ত্রণার কারণ হতে পারে। এটি লুকিয়ে থাকে, নিঃশব্দে কাজ করে। এটি হলো অর্শ বা পাইলস। আজ আমি আপনাকে দেখাবো কিভাবে এই নীরব আগুনকে আপনি পরাজিত করতে পারবেন, কেন এই রোগ হয়, এই রোগের লক্ষণগুলো কি এবং কিভাবে আপনি নিজেকে সুস্থ রাখবেন। তার আগে আপনার কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক। অর্শ বা পাইলস হলো পায়ুপথের শিরা ফুলে গিয়ে তৈরি হওয়া গুটি বা ফোলা অংশ। এটি সাধারণত দুই ধরনের হয়ে থাকে, এক ইন্টারনাল পাইলস, দুই এক্সটার্নাল পাইলস। ইন্টারনাল পাইলস এটি পায়ুপথের ভিতরে থাকে, প্রাথমিকভাবে ব্যথা কম থাকে কিন্তু রক্তপাত হয়। আর এক্সটার্নাল পাইলস যেটি বাইরে ফুলে থাকে, এটিকে স্পর্শ করলে ব্যথা প্রবল। যখন এই শিরা ফুলে গিয়ে চাপ তৈরি করে তখন বসতে, হাঁটতে, চলতে সমস্যা হয়। রক্তপাত, চুলকানি, ব্যথা এগুলো হলো শারীরিক সংকেত। এখন আসুন জানি কেন মানুষ এই রোগে ভোগে। দেখুন, আমরা যদি পর্যাপ্ত পরিমাণে জল পান করতে না পারি তাহলে আমাদের শরীরে কোষ্ঠকাঠিন্য বেড়ে যায়, যা অর্শ হওয়ার ঝুঁকিকে অনেক গুণে বাড়িয়ে দেয়। নাম্বার 2, আঁশহীন খাবার, যা আপনার মলকে শক্ত করে। এবার হয়তো আপনি বলতে পারেন, আঁশহীন খাবার বলতে কি বোঝায়? আঁশহীন খাবার বলতে সেই সব খাবারকে বোঝানো হয় যেগুলোতে ডায়েটারি ফাইবার খুব কম থাকে বা একেবারে নেই বললেই চলে। অর্থাৎ হজম প্রক্রিয়ার যে উপাদানটি মলকে নরম রাখতে সাহায্য করে তা এই আঁশহীন খাবারে নেই বললেই চলে। এই আঁশহীন খাবার বলতে আমরা মূলত কোন কোন খাবারগুলোকে বুঝে থাকি? যেমন সাদা রুটি, সাদা পাস্তা, হোয়াইট রাইস, প্রক্রিয়াজাত খাবার যেমন নুডলস, চিপস, বিস্কুট, এছাড়াও জাঙ্ক ফুড, ফাস্ট ফুড ইত্যাদি ইত্যাদি। ফাইবার আমাদের পাচনতন্ত্রের জন্য খুবই জরুরি। ফাইবারযুক্ত খাবার না খেলে কোষ্ঠকাঠিন্য হয়, যা পরে অর্শ বা পাইলস, কোষ্ঠকাঠিন্য সম্পর্কিত সমস্যা বাড়ায়। নাম্বার 3, টয়লেটে বেশি সময় ধরে বসে থাকা। নাম্বার 4, দীর্ঘক্ষণ বসে বা দাঁড়িয়ে থাকা, এতে শিরায় চাপ বৃদ্ধি পায়। নাম্বার 5, মানসিক চাপ, যা রক্তচাপ ও শিরায় প্রভাব ফেলে। বন্ধু, ছোট ছোট অভ্যাসের ফলেই অর্শ হয়, কিন্তু চিন্তার কিছুই নেই, কারণ সচেতন হলে আমরা এটি প্রতিরোধ করতে পারি। বন্ধু চলুন এবার আমরা দেখে আসি অর্শ বা পাইলসের লক্ষণগুলি কি কি। প্রথমত, লক্ষণগুলো সাধারণত হালকা, যেমন মলত্যাগের সময় হালকা জ্বালা করা, টিস্যুতে লাল দাগ দেখা, অস্বস্তি বা চাপ অনুভব হওয়া। কিন্তু সময় মতো চিকিৎসা না হলে ফোলা গুটি বড় হয়ে যেতে পারে, প্রবল ব্যথা হতে পারে, রক্তপাত বেড়ে যেতে পারে, বসা বা চলা অসম্ভব মনে হতে পারে, ইত্যাদি ইত্যাদি লক্ষণগুলো দেখা দিতে পারে। বন্ধু, এটি শুধু শরীরকে নয়, আপনার মনকে এবং কর্মক্ষমতাকেও ক্ষতিগ্রস্ত করে। চলুন এবার আলোচনা করি অর্শের চিকিৎসা সম্পর্কে। ভয় পেও না, অর্শের চিকিৎসা এখন অত্যন্ত কার্যকর। এই চিকিৎসাগুলিকে আমরা কয়েকটি ভাগে আলোচনা করতে পারি। নাম্বার 1, হোম কেয়ার ও জীবনধারার পরিবর্তন। এতে রয়েছে পর্যাপ্ত পরিমাণে জল পান করা, আঁশযুক্ত খাবার যেমন সবজি, ফল, বাদাম, ওটস ইত্যাদি, নিয়মিত হাঁটাহাঁটি করা, টয়লেটে বেশিক্ষণ সময় ধরে বসে না থাকা, গরম জলে শীত বাথ অন্তত 10 থেকে 15 মিনিট। নাম্বার 2, ডাক্তারি ওষুধ। সংকেত বুঝতে পারলেই অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন। ব্যথানাশক ক্রিম, অ্যান্টিসেপটিক ওষুধ ও কোষ্ঠকাঠিন্য কমানোর জন্য ফাইবার সাপ্লিমেন্ট ইত্যাদির মাধ্যমে অর্শরোগ নিয়ন্ত্রণ করা যেতে পারে। নাম্বার 3, মিনিমালি ইনভেসিভ পদ্ধতি। এই পদ্ধতিতে ডাক্তারবাবুরা মূলত যে চিকিৎসাগুলো করে থাকেন তা হলো রাবার ব্যান্ড লিগেশন, স্ক্লেরোথেরাপি, ইনফ্রারেড থার্মাল কোয়াজ ইত্যাদি ইত্যাদি। চলুন বিস্তারিত দেখি। রাবার ব্যান্ড লিগেশন। রাবার ব্যান্ড লিগেশন হলো অর্শ বা পাইলস চিকিৎসার একটি সাধারণ এবং নিরাপদ পদ্ধতি, যা মুখ্যত ইন্টারনাল পাইলস বা ভিতরে গুটি কমাতে বা পুরোপুরি দূর করতে ব্যবহার করা হয়। সহজ ভাষায় বোঝাতে ডাক্তারবাবুরা পাইলসের উপর ছোট্ট রাবার ব্যান্ড বসান। ব্যান্ডটি শিরার চারপাশে চাপ সৃষ্টি করে এবং রক্ত প্রবাহ বন্ধ করে দেয়। কয়েকদিনের মধ্যেই সেই পাইলস শুকিয়ে যায় এবং নিজে থেকে পড়ে যায়। স্ক্লেরোথেরাপি। স্ক্লেরোথেরাপি হলো অর্শ এবং ছোট্ট শিরার সমস্যার চিকিৎসার একটি ন্যূনতম আক্রমণাত্মক পদ্ধতি। সহজ ভাষায় বোঝাতে, ডাক্তার একটি বিশেষ রাসায়নিক দ্রবণ সরাসরি ফোলা শিরার মধ্যে ইনজেকশন করেন। এটি শিরার ভিতরের দেওয়ালকে কেমিক্যালি উত্তেজিত করে, ফলে শিরা সংকুচিত হয়ে শুকিয়ে যায়। কয়েকদিনের মধ্যে শিরাগুলি ধীরে ধীরে গায়েব হয়ে যায়। ইনফ্রারেড থার্মাল কোয়াজ। ইনফ্রারেড থার্মাল কোয়াজ হলো অর্শ বা পাইলস কমানোর জন্য একটি ন্যূনতম
আক্রমণাত্মক চিকিৎসা পদ্ধতি, যা ইন্টারনাল পাইলসের জন্য সবচেয়ে জনপ্রিয় এবং দ্রুত চিকিৎসা সরঞ্জাম। ডাক্তার একটি ছোট্ট যন্ত্রের সাহায্যে ইনফ্রারেড অর্থাৎ লেজার বা তাপ পাইলসের শিরায় প্রয়োগ করেন। উচ্চ তাপ শিরার প্রাচীরকে সংকুচিত করে, ফলে শিরা শুকিয়ে যায় এবং গুটি ছোট হয়ে যায়। এবং নাম্বার 4-এ রয়েছে অস্ত্রোপচার বা সার্জারি। বন্ধু, আজকের আধুনিক চিকিৎসা আপনাকে দেবে নতুন জীবন, দ্রুত আর স্থায়ী মুক্তি। আপনি যদি স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তোলেন, তাহলে পাইলস কখনো আপনার শরীরে বাসা বাঁধতেই পারবে না। যেমন পর্যাপ্ত পরিমাণে জল পান করুন, আঁশযুক্ত খাবার খান, নিয়মিত হাঁটুন, টয়লেটে মোবাইল নিয়ে বেশিক্ষণ সময় নষ্ট করবেন না এবং মানসিক চাপ থেকে বিরত থাকুন। বন্ধু, প্রতিদিনের ছোট ছোট পরিবর্তনগুলোই বড় বিজয় এনে দেয়। এখন ভাবুন, যে মানুষটি লজ্জার কারণে কষ্টগুলিকে লুকিয়ে রাখে, আজ সে নিজের শত্রুকে হারাতে পারে। ভয়কে জ্বালানি বানান, অশ্বকে নিজের শক্তি প্রমাণ করার সুযোগ হিসাবে নেন। আপনি যদি আজ সিদ্ধান্ত নেন, আপনি আরো শক্তিশালী, আরো সচেতন, আরো জীবনবোধ সম্পন্ন হবেন। আপনি কেবল রোগ নয়, আপনার মন ও ইচ্ছা শক্তিকেও জিততে পারেন। বন্ধু, মনে রাখবেন, অশ্ব কোনো লজ্জার নাম নয়, এটি চ্যালেঞ্জ যা আপনাকে শক্তিশালী করে। আজ থেকেই বলুন, আমি আমার স্বাস্থ্যকে নিয়ন্ত্রণে রাখবো, আমি ভয়কে জয় করব, আমি বিজয়ী হব। ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং কারো জীবন বাঁচাতে সাহায্য করুন, কারণ আপনার একটি ক্লিক হয়তো কারোর জন্য নতুন জীবনের আলো হয়ে উঠতে পারে।